আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম বিফ কারাই রেসিপি। বিফ কারাই রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিলাম হাফ কাপ তেল, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এটাকে আমি 1 মিনিট কষাবো। এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস 1.5 কেজি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটাকে আমি যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়েছে এতক্ষণ পর্যন্ত আমি অল্প আঁচে এটাকে কষাবো। অনেকটাই পানি শুকিয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 5টা টমেটো। আমি টমেটোর চামড়াগুলোকে ছিলে নিয়েছি। চামড়া ফেলতে হলে টমেটোগুলোকে 5 মিনিট গরম পানির মধ্যে ভিজিয়ে রাখলে চামড়াগুলো সফট হয়ে যাবে এবং টান দেওয়ার সাথেই উঠে চলে আসবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। দিয়ে আমি বারবার এটাকে অল্প আঁচে রেখে কষাবো। এখন দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 2 চা চামচ। বাটার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে আমি হাফ কাপ গরম পানি দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে। খুব একটা পানি আমি ব্যবহার করি নাই। অল্প আছে কষানোর মধ্যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে, খুবই সফট এবং জুসি হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো ও 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। দিয়ে আমি আরও একটু সময় কষাবো। এখন আমি এটাকে বাগার দেব। বাগারের জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল ও 1 টেবিল চামচ বাটার। দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে বাগার দিয়ে দেবো। আমি খুব একটা গাঢ় করব না। আরও 10 মিনিট এটাকে একটু কষাবো। কষানোর পরে আমি নামিয়ে নেব। মাংসটা একদম সফট হয়ে গেছে। আমি এখন এটাকে একটি কড়াইয়ের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক, ফলো ও কমেন্ট করে আমার সাথে থাকবেন। যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। খুবই সফট এবং রসালো হয়েছে, অবশ্যই ট্রাই করবেন।